আমি যখন ফার্স্ট অস্ট্রেলিয়ায় আসছিলাম, অস্ট্রেলিয়া আসার পর আমি সিডনিতে ল্যান্ড করি। সিডনি থেকে তারপর আমি মেলবোর্নে বেড়াতে আসি আমার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের সাথে মিট করার জন্য। আসার পর আমি ফার্স্ট এয়ারপোর্ট থেকে স্কাই বাসে করে ঠিক এই সাউদার্ন ক্রস স্টেশনে এসে পৌঁছাই। পৌঁছানোর পর আমি আমার রিলেটিভকে জিজ্ঞেস করি যে আমি আপনার সাথে দেখা করতে চাই, কিভাবে আপনার লোকেশন আসবো। আমি তো ফার্স্ট টাইমার, নিউ কামার, ট্রেম কি 98 নাম্বার কি আমি এগুলোই বুঝতাম না। আমার মতো যারা এই বছর নিউ কামার আসতেছে তাদের অনেক কনফিউজিং মনে হবে। সেই জন্য আমি নিউ কামারদের জন্য একটা স্টেপ বাই স্টেপ গাইড প্রিপেয়ার করছি, যে গাইডটা থেকে যে কোনো একটা নিউ কামার খুব ইজিলি অস্ট্রেলিয়ায় ন্যাভিগেট করে নিতে পারবে। লেখাপড়া, জব, বাসা, এভরিথিং কিভাবে সর্ট আউট করতে হবে সেটাও আমি সে গাইডে স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি। গাইডে দেওয়ার রিজনটা কি? গাইডে দেওয়ার রিজনটা হচ্ছে আমরা তো হান্ড্রেডস অফ ভিডিওস দেখি এভরিডে, অনেক ইনফরমেশন আমরা না ভুলেও যাই। সো যখন আপনার কাছে একটা পিডিএফ গাইড থাকবে, তখন আপনি যখনই আটকা যাবেন কোথাও বা কোনো কিছু ভুলে গেলে ইনস্ট্যান্ট গাইডটা ওপেন করে আপনি কিন্তু দেখে নিতে পারেন যে আচ্ছা এখন আপনাকে কি করতে হবে, এখন আপনার নেক্সট স্টেপ কি হবে। এই গাইডটা পেতে আপনাকে কমেন্ট করতে হবে ইনস্টাগ্রামে এসে নিউ কামার, অথবা ফেসবুকে বা ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি গাইডটা ডাউনলোড করে নিতে পারবেন। যখন একজন নিউ কামার অস্ট্রেলিয়াতে আসে তখন তার আরেকটা স্ট্রাগল শুরু হয়। সাধারণত নিউ কামার্সরা হয় গ্রুপ ওয়াইজ আসে বা হয়তো কোনো ফ্রেন্ডস বা রিলেটিভস বা কেউই থাকে না, তখন খুব লস্ট ফিল করে। তো কার সাথে কন্ট্যাক্ট করবে, নিজে ইউনিভার্সিটিতে কিভাবে যাবে, বাসাটা কিভাবে গুছায় উঠবে, তারপর জবটা কিভাবে ল্যান্ড করবে বা প্রথম জবটা কিভাবে অ্যাপ্লাই করবে, এগুলো নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে। যখনই জবের কথা বলছি তখন আসে টিএফএন, এবিএন, এগুলো কি? এগুলো তো বাংলাদেশে ছিল না। আবার যখন ইউনিভার্সিটির এলএমএস এ লগ ইন করতে হয়, এলএমএস ব্যাপারটা কি, ইউএসআই কি, এগুলো তো বাংলাদেশে ছিল না। তো অনেকে না অনেক লস্ট ফিল করে, ইভেন অনেক ভুলভাল স্টেপ নেয়। ভুলভাল স্টেপসগুলো অ্যাভয়েড করার জন্য এবং প্রপারলি নিজে অস্ট্রেলিয়া লাইফটা স্টার্ট করার জন্য আমি অ্যাকচুয়ালি নিউ কামার বা ফ্রেশারদের জন্য এই গাইডটা প্রিপেয়ার করছি। থার্ড যে ইস্যুটা নিউ কামার্স বা ফ্রেশারদের সবচাইতে মেজর একটা ইস্যু আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আস্তে আস্তে হোম সিকনেস ফিল করা শুরু করে। প্রথম কয়েকদিন অস্ট্রেলিয়া খুব মুভির মতো লাগে, যে আরে এত নীল আকাশ, এত ঝকঝকে পানি, এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা, চারপাশে এত বিদেশি, এত ধরনের মানুষজন। কিন্তু রাতে বাসায় গেলে দেখা যায় যে আম্মুর কথা মনে পড়ে, ফ্রেন্ডসদের কথা মনে করে, আব্বুকে মিস করে, ভাই বোনদের সাথে খুনসুটি মিস করি। নিউ কামার্স যারা এই গাইডটা ডাউনলোড করবে তাদের সবাইকে মিলে আমি একটা কমিউনিটি বিল্ড আপ করবো, যেন অ্যাটলিস্ট আমরা যখন লোনলি ফিল করব তখন যেন আমাদের কাছের একটা মানুষ থাকে বা একটা মানুষ খুঁজে পায় যার সাথে একটু সুখ দুঃখ বা হাসি কান্না শেয়ার করা যাবে। নিউ কামার্সদের অথবা ফ্রেশার্সদের জন্য এই গাইডটা ডাউনলোড করার জন্য এবং কমিউনিটি গ্রুপে জয়েন করার জন্য আপনাকে ইনস্টাগ্রামে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে নিউ কামার্স, অথবা আপনি চাইলে ফেসবুকে কমেন্ট করতে পারেন এবং ইউটিউবে আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি গাইডটা ডাউনলোড করে নিতে পারেন, প্লাস কমিউনিটিতে জয়েন করে ফেলতে পারেন।